পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোটে আজ ইভিএম বন্দী হচ্ছে শুধু ভোট নয়, মানুষের আশা, ক্ষোভ, বিশ্বাস। আজকের এই মহারণে প্রতিটি ভোটই যেন এক একটা ইতিহাস লেখার কলম। এই মুহূর্তে আমরা চোখ রাখব কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের দিকে। হ্যাঁ, কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র নদিয়া জেলার একটি অতি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। সেখানে নদিয়ার কৃষ্ণনগরের দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিন এক নজিরবিহীন জালিয়াতি এবং উত্তেজনার ঘটনা সামনে এসেছে। ভোট দিতে গিয়ে নিজের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন খোদ সরকারি কাজে নিযুক্ত একদল গাড়ির চালক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চলুন আমরা আগে শুনে নিই কি বলছেন যারা ভোটাররা, তারা কি বলছেন একবার আমরা শুনে নিই। আমাদের বলছে ভোট হয়ে গিয়েছে ড্রাইভারদের, আমরা কোনো জায়গায় সই করিনি, ভোট দিইনি। আমি সৌদি আরব থেকে কালকে এসেছি ভোট দেওয়ার জন্য। আমার ঝিকপুতা বুথ 1 নম্বর, বলছে ভোট হয়ে গিয়েছে। কি করে ভোট হয়? আমি ভোট দেবো, ভোট না দিতে পারলে গলা দড়ি দেবো, পরিষ্কার কথা। হ্যাঁ, তা জানি, আমি কি করে জানবো? অফিস থেকে ভিডিও বলছে ভোট হয়ে গেছে আপনার। আমি বুথে গিয়েছি, বলছে ভোট হয়ে গিয়েছে। ভোট আমি দিলাম না, ভোট হয়ে গেল। আমরা আছি মোট 450 জন আছি টোটাল। 450 জনের ভেতর কয়জনের দেশে নাকি না দেশে সেটা। হ্যাঁ, আমরা সব ভিডিও গাড়ি চালাচ্ছি 4 দিন ধরে। আমার বাড়ি ঝিকতিপুতা পুতপাড়া। যদি ভোট না দিতে পারি আমি গলা দড়ি দেবো। আমি চাচ্ছি সূর্য হলে ভোটটা আমি দেবো, আমার নিজের ব্যক্তিগত ভোটটা আমি দেবো। আমরা সবাই ভোট দেবো। আমরা ভোট দিতে খাচ্ছিলাম। আমাদের মাইকেও বলেনি, কোনো কথাই বলেনি। না, আমরা বলতে পারবো না। আমরা কোনো জায়গায় সই করিনি, কিছু করিনি। আমার নাম মতিউর রহমান সরকার, গ্রাম ঝিকতিপুতা। 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দিয়ে এই কারণে আমরা 20 তারিখ থেকে বিডিও অফিসে খাচ্ছি। 27 তারিখে পাঠিয়েছে আমাদের রবীন্দ্রভবনের পেছনে গাবতলা মাঠে আত্মীয় যেতে খাটার জন্য। দিয়ে আমরা ওখানে জিজ্ঞেস করেছিলাম, বলে যে ভোট বুথে গিয়ে দিবা, যে কখন পোস্টাল ভোট কি বৃত্তান্ত আমাদের বলেনি, কোনো মাইকে অ্যালাউন্সও করিনি। যার জন্য আমরা যে যার ভোট এখন নিজের বুথে দিতে চাই। ভোট না দিতে পারলে আমরা আবারও সব অবরোধ করবো। যদি এখন ছেড়েও দেয়, ভোট না দিলে আবার অবরোধ করবো। হ্যাঁ, বলছে ভোট হয়ে গেছে আপনার। পোস্টাল ব্যালটে ভোট হয়ে গেছে। পোস্টাল ব্যালটে ইচ্ছাও দিইনি, কিচ্ছু দিইনি। কতজন এরকম? এরকম এখানেই আছি, নেই নেই করে 50 থেকে 60 জন আছি এখন। আপনারা কি গাড়ি ড্রাইভার? সব গাড়ি ড্রাইভার। এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি সুস্থ হবে আমরা ভোটটা দিতে, আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিই, আমরা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা কোনো অবরোধ চাই না, কোনো ঝগড়া অশান্তি চাই না, ঝুট ঝামেলা কিচ্ছু চাই না। আপনার নাম? আমার নাম নান্টু শর্মা। চলুন, আপনারা শুনলেন না, ভোট দিতে না পেরে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে গাড়ির চালকরা, তারা রাস্তা অবরোধ করেছেন। বিস্তারিত কি হয়েছে ঘটনাটা, কেন ওনাদের ভোট দিতে দেওয়া হয়নি বা বাধা প্রাপ্ত হয়েছেন ওনারা, আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি শান্তনু পান রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, কৃষ্ণনগর বিধানসভার ঠিক এই ঘটনাটা কি হয়েছে, কেন ওনাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না? কৃষ্ণনগর বিধানসভার যে 1 নম্বর ব্লক রয়েছে, সমস্ত উন্নয়ন আধিকারিকের দপ্তরে যারা নির্বাচনের কাজে গাড়ি দিয়েছে, সেই সমস্ত গাড়ির ড্রাইভারেরা কিন্তু যখন ভোট দিতে যায়, তাদের সংশ্লিষ্ট বুথে তারা গিয়ে দেখে যে ভোট তাদের হয়ে গিয়েছে। সেখানে তারা প্রশ্ন তুলেন যে আমরা ভোটাধিকার যখন প্রবেশ করতে আসছি, আমরা ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ আমাদের ভোট অন্য কেউ দিল কিভাবে? সচিত্র পরিচয়পত্র ছাড়া কিভাবে তাহলে ভোট দেওয়া যাচ্ছে? এই প্রশ্ন তারা তুলেছেন এবং সেখানে যারা দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসার থেকে পোলিং অফিসার, তারা জানিয়েছেন যে আপনাদের ভোট অনেক আগেই হয়ে গেছে, স্বভাবতই আজকে নতুন করে আপনারা আর ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন না। তারপরে তারা নির্বাচন কমিশনারের দপ্তরের কাছে যায় এবং বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখান এবং পথেও নেমে আসেন, 12 নম্বর জাতীয় সড়কে এসে বিক্ষোভ দেখান এবং তাদের দাবি তারা যতক্ষণ না পর্যন্ত ভোট দিতে পারেন তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাবেন। সেই সঙ্গে ভোট না দিতে পারলে তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যাও করবেন, এমনটাও কিন্তু জানিয়েছেন। প্রশ্ন উঠছে যে যারা নির্বাচন কমিশনারের সাথে যুক্ত রয়েছে, তাদের সচিত্র পরিচয়পত্র থেকে তাদের গাড়ির যে পারমিশন সেখানে কিন্তু বিডিও অফিসে নেওয়া হয়েছে, তাহলে তাদের ভোট কিভাবে পড়লো? ইতিমধ্যেই বুথের যিনি দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসার, তিনি জানাচ্ছেন যে ভোট হয়ে গেছে, কিন্তু ব্যালট পেপারেও তারা ভোট দেয়নি। তাহলে ভোট বাক্সে তাদের ভোটটা ইতিমধ্যেই যে হয়ে গিয়েছে বলছে, এই অভিযোগ কিন্তু তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে জানিয়েছেন এবং বিজেপি প্রার্থী তাদের সামনে যায় এবং কথা বলে এবং তিনি পুরো বিষয়টি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জানিয়েছেন যে তিনি
তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করছেন এবং তিনি হয়তো ব্যালট পেপারে তাদেরকে ব্যবস্থা করে ভোট অন্যত্র দিয়ে দিয়েছেন, কিন্তু তারা আজকে যখন বুথে গিয়ে ভোট দিতে যায় সেখানে দেখে যে তাদের ভোট কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা এই সংক্রান্ত বিষয়ে, এবং প্রশাসন এই অবরোধ তোলার জন্য কি ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা তারা কোনো বিষয় জানায়নি। যদিও পুলিশ প্রশাসন তাদের সাথে কথা বলছে এবং তাদেরকে জানায় যে পুরো বিষয়টি লিখিতভাবে বিডিওকে জানাতে এবং বিডিও পুরো বিষয়টি দেখতে, কিন্তু প্রাথমিকভাবে তাদের রাস্তায় বসে যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু তুলে দিতে হবে, তাদের সাথে কথা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ ওঠেনি, তবে তারা আশ্বাস যতক্ষণ না পাচ্ছেন এবং তাদের ভোট দানের প্রক্রিয়ার যতক্ষণ না অংশগ্রহণ করতে পারছেন ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে, এমনটা কিন্তু জানা গিয়েছে। দিবেন, অসংখ্য ধন্যবাদ শান্তনু এই আপডেটের জন্য। আমরা অবশ্যই আপনার কাছে আরো একবার যাব, কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও দপ্তরে নির্বাচনের কাজের জন্য বহু গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। এই গাড়িগুলোর চালকরা কয়েকদিন ধরেই সরকারি ডিউটিতে ব্যস্ত ছিলেন। আজ নির্বাচনের দিন তারা যখন সময় বের করে নিজেদের নির্দিষ্ট বুথে ভোটাধিকার প্রয়োগ করতে যান, তখন শিউরে ওঠার মতো তথ্য জানতে পারেন। ভোট হয়ে গেছে ওনাদের জানিয়ে দেওয়া হয়। চালকরা যখন বুথে পৌঁছান তখন পোলিং অফিসাররা তাদের জানান যে তাদের নামের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এখন ডিউটিতে থাকার কারণে তারা বুথমুখ হননি, অথচ তাদের ভোট কে বা কারা দিয়ে দিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন গাড়ির চালকরা, রাস্তা অবরোধ করেছেন এবং ওরা হুঁশিয়ারি দিচ্ছেন যে যতক্ষণ না ওনাদের ভোট দিতে দেওয়া হবে ততক্ষণ অবরোধ তুলবেন না, এবং এমন হলে ওনারা কিন্তু বিভিন্ন চরম সিদ্ধান্ত নিতেও কিন্তু ওনারা পিছু পা হবেন না। চালকদের দাবি, তাদের অনুপস্থিতি সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র ভুয়ো পরিচয় দিয়ে বা অন্য কোনো উপায়ে এই ছাপ্পা ভোট দিয়েছেন। নিজেদের গণতান্ত্রিক অধিকার ছিনতাই হওয়ার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন গাড়ির চালকরা। তারা কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন প্রশাসন চেষ্টা করছেন ওনাদের সঙ্গে, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সেই অবরোধ তুলে দিতে এবং সেখানে যেন যান চলাচল আবার নির্বিঘ্নে চলাচল করতে পারে, পাশাপাশি ভোট গ্রহণে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেদিকটা খেয়াল করছেন প্রশাসন। আমরা অবশ্যই চোখ রাখছি বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারছে কিনা, সেসব খবর আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।